আপনি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এই হবিগঞ্জে লাইনে যান, হাজার হাজার পীরের দরবার আছে, যারা গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি বিভিন্ন নাম নিয়ে দরবার খুলে বসে আছে। আবার নাম দিয়েছে আহলে সুন্নাতুল জামাত। আহলে বেদাতুল জামাত দেওয়ার দরকার ছিল, কারণ বেদাতি যত কাজ কারবার সব সেখানে পাওয়া যায়। সেখানে কোরআনের নিয়ম নীতি চলে না, আয়াত পড়ে কোরআনের, ওই যে আবুল সরকারের মতো আয়াত পড়ছে কোরআনের আর ব্যাখ্যা করছে মন মতো। বল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলিস, ও তো আয়াতই পড়ে, কিন্তু ব্যাখ্যা কি কোরআনের ব্যাখ্যা না মন গড়া? বলেন বলেন। আমার ছোট মেয়েটাকে যে জিজ্ঞাসা করেন যে বাবু বলো তো নাচ মানে কি, ও বলবে মানুষ, একেবারেই ছোট। অথচ আবুল সরকার আমার বাবারও বড়, ও শয়তান এখনো জানে না যে নাচ মানে মানুষ, ও বলছে নাচ মানে নাচ। তো এরকম কোরআন পড়ে ঠিক ব্যাখ্যা করে উল্টা পাল্টা এরকম হাজারো মানুষ দেশে নেই। আপনি কি জেনে শুনে সেখানে যাবেন? বলেন বলেন। এদেশে এখন ৭৩টা দল আছে রাজনৈতিক, ৪৯টা নিবন্ধন পেয়েছে। আর একটা পাওয়ার চেষ্টায় আছে, মনে হয় ও পাবে না, ওই যে আম তারেক, ও কিয়ামতের পরে পাবে, কারণ ওর দলে তো কেউ নেই, ও সভাপতি, ওর বউ সেক্রেটারি, তো ওরে নিবন্ধন দেবে কি দেখি? এই বাংলাদেশে এমনও দল আছে না নেই? আমি জেলে থাকাকালীন একজনকে পেয়েছিলাম, ওর নাম হচ্ছে আব্দুল মতিন। বললাম ভাই আপনি কয় বছর আছে? বছর ১৭ বছর। ১৭ বছর মানে আপনি কি করেন? আমি আল্লাহর দলের সভাপতি, সারা বাংলাদেশের আল্লাহর দলের সভাপতি আমি। সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। ও সভাপতি, ওর ছেলে সেক্রেটারি, এই শেষ। দেশে আর কোনো লোক নেই। এরকম দলও দেশে আছে, বলেন। তাহলে সব মিলে আমরা হিসাব করে দেখলাম ৭৩টা। শুধু আলেমদের ভেতরে এখন দল প্রায় ৩৬টা। কত? ৩০ আর ৬। আমি আপনাকে ৩০ আর ৬ না, যদি ১৩৬টা হয় তাও কিছু বলতাম না, কিছু বলিও না, হক আরো বেশি হোক। কিন্তু আমরা সাধারণ মানুষ অনেকে প্রশ্ন করে, এত দল হুজুরদের, এরা এক হতে পারে না, আমরা যাব কোথায়? এবার কিন্তু সব অলরেডি এক হয়ে গেছে। এরপরও যদি আপনি এই কথা বলেন যে যাব কোথায়, এদিকে আসেন, আসেন। আপনি এতদিন ফতোয়া চাই দিয়েছেন, এখনো যদি ফতোয়া দেন যে যাবো কোথায়, এদিকে আসেন, আপনাকে দেখিয়ে দিচ্ছি। কানের নিচে এমন ধরে 2টা দেবো, আপনি বুঝতে পারবেন যে কোথায় যাওয়া লাগবে। ফাইনাল সিদ্ধান্ত নেওয়া লাগবে এখান থেকে। কোরআন যেখানে নেই, ওই দল যদি আমার বাবাও তৈরি করে, আমি ওখানে নেই। এটা শুধু সামিয়ানার নিচে শেষ। এই এটা যদি মেনে নিতে পারতেন, এই দেশে ইসলাম ছাড়া কোনো দল থাকে? বলুন। ৯২% মুসলমান আমরা, বাকি কয়জন আছে অন্য ধর্মে? মাত্র ৮ জন। এতগুলো ধর্মের মানুষ মিলে মাত্র ৮ জন, ওদের নাই বাদই দিলাম। তারপরও সেদিন এক অধ্যাপক হিন্দু, ওনারে বলেছিলাম স্যার আপনাকে মুসলমান হতে বলছি না, কিন্তু কোরআন শরীফ আপনি পড়বেন। আপনি তো আর আরবি পারেন না, আপনি অন্তত বাংলা ইংরেজিতে পড়েন, বিসিএস ক্যাডার আপনি পড়েন। 3 মাস পরে আমি আপনারা জিজ্ঞাসা করেন, 3 মাস পরে কল দিলাম যে স্যার কি করেন? বলছে মাওলানা আমি মুসলমান হয়ে গেছি। আমি তো আপনাকে মুসলমান হতে বলিনি, আমি পড়তে বলেছিলাম। পরে বলছে আমি ওই দিন থেকে কোরআনে কারিম বাংলা আর ইংরেজি পুরাটা শেষ করেছি 3 মাসে। আমি একেবারে অশিক্ষিত মানুষ না, আমি তো ক্যাডার মানুষ, বিসিএস ক্যাডার। আমি পুরাটা শেষ করে এরপর আমি আরবি শিখেছি। সূরা হজের ৭৩ নম্বর আয়াতটা আমার আর স্থির থাকতে দেয়নি, আমি আয়াতটা 50 বার পড়েছি। যে বাড়ি পড়ি দেখি আমার মনের ভেতরে আন্দোলন শুরু হয়। আল্লাহ এখানে একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। আমারও মনে হয় বিশ্বের মানুষের আজ যদি শুধু এই উদাহরণটা একটু খেয়াল করে, আল্লাহর দেওয়া, তে মানুষ পৃথিবীর কোনো ধর্মে থাকতেই পারে না ইসলাম বাদ দিয়ে। উনি আমারে শোনাচ্ছিলেন আরবিটা, এরপরে বাংলায় ইয়া আইয়ুহান্নাসু যরিবা মাসালুন ফাসতামিউ লা। আল্লাহ পাক বলেন, হে মানব মণ্ডলী,
অবশ্যই তোমাদের কাছে আমি একটা উদাহরণ পেশ করছি, ফাস্তামিউলা, খুব ভালো করে উদাহরণটা শ্রবণ করো। এদিকে তাকা, যা হয়ে যাক যা। উদাহরণ দিচ্ছেন কে? বলেন বলেন। শুনতে বলছেন ভালো করে কে? আল্লাহ পাক বলেন একটা উদাহরণ দিলাম তোমাদের সামনে, খুব ভালো করে খেয়াল করবা, শুনবা। কি উদাহরণ দিয়েছেন তিনি? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকো তাদের তো এই ক্ষমতা কোনোদিন হয়নি, হবেও না। এই জন্যই এখলকু, এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, তারা বানাতে সক্ষম না। একটা মাছি যদি তারা সব এক জায়গায় হয়ে চেষ্টা করে, তারপরও একটা মাছি বানাতে তারা পারবে না। এমনকি মাছি যদি তাদের সামনে থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়, কেড়ে নেয়, তাদের ক্ষমতাও নেই সেটা আটক করা, ধরে রাখা। কতই না দুর্বল যারা ডাকে এবং যাদেরকে ডাকা হয়। উনি আমাকে বোঝাচ্ছিলেন, একটা হিন্দু মানুষ, যে মাওলানা আয়াতটা পড়ার পরে আমি চিন্তা করলাম যে কাদের ডাকি এতদিন। 53 বছর বয়স আমার, আমি হাত জোড় করি কাদের সামনে? যারা একটা মাছি বানাতে পারে না, অথচ তাদের হাত 8-10টা। কয়টা? আমি কিছু তাদের সামনে থেকে নিয়ে আসলে 10টা হাত দিয়ে আটকাতেও পারে না। আমার তো 2টা পা, আমি চলাফেরা করতে পারি, আমার তো 2টা হাত, আমি ধরতে পারি। আর আমি কার সামনে আজ মাথা নত করে আছি? নিজেই বানালাম, মাটি দিয়ে, খড়কোটা দিয়ে, বাঁশ দিয়ে, কাঠ দিয়ে রং চং করলাম, 8টা 10টা করে হাত দিলাম, মনে হচ্ছে আমারে ধরবে, কিন্তু ধরতে পারে না। আল্লাহর উদাহরণটা কত নির্মূল ভাবে, একেবারে আল্লাহ পাক নির্ভুল ভাবে দিয়েছেন। আমি পড়ি আর চিন্তা করি, তাই তো কি করলাম 53 বছর। আমার মনটাই গেল খারাপ হয়ে। শেষে আমি সত্য ধর্ম ইসলামের কাছে মাথা নত করে দিয়েছি। যার 2টা পা আছে আমার মতো, 10টা হাত আছে আমার চাইতে প্রায় 5 ডবল হাত তার, অথচ দাঁড়াতেও পারে না, ধরতে পারে না। পেছনে আবার বাঁশ দেওয়া লাগে। বাঁশ দেওয়া লাগে না? দেখেছেন পেছনে একেবারে জায়গা মতো বাঁশ দিয়ে খাড়া করা আছে। আমি হিন্দু ধর্মের ভাইদের খাটো করছি না, আপনাদের দেবতা কিন্তু এরকমই। আপনি যাই মনে করেন, একটু এই হিন্দু সারের মতো একটু ভাবেন তো, আপনাকে আল্লাহ পরিবর্তন করে দেবে। সে বলছে অলরেডি আমি আমার স্ত্রীকেও দাওয়াত দিয়েছি, আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদেরকেও নিয়ে আসার চেষ্টায় আছি। আশা করছি আল্লাহ তাদেরকেও হেদায়েত দান করবেন। এখান থেকে আমি যেটা আপনাদেরকে এই মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, বাংলার মানুষেরা আজকে থেকে আপনাকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। কোরআন যেখানে নেই, ওই দল, ওই দরবার, ও যা হোক না কেন, আমি ওখানে আর নেই। সিদ্ধান্ত নিয়ে বাড়ি গেলে আপনার এই মাহফিল সাকসেস হবে। এটা তেলাওয়াত করেছি, আয়াত একেবারে পরিচিত, সূরা বাকারার 200 এবং 201 শেষের দিকে আছে। আপনি বাংলা অর্থ শোনার পরেই বুঝে ফেলবেন যে আমি কি বলতে চাই। আল্লাহ পাক বলেন, ফামিনান নাসি মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া। মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে, তারা শুধু দুনিয়া চায়। তারা বলে, হে আমাদের প্রতিপালক রব, প্রভু, আমাদের দুনিয়া যা আছে দিয়ে দিন। এইরকম মানুষ বাংলাদেশে নেই? বলেন বলেন। যাদের কামনা বাসনা শুধু টার্গেটটা এই দুনিয়া। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ পাক বলেন, এদের জন্য আখিরাতে কোনো অংশ আমার কাছে আর নেই। আজকে শাহ আলম সাহেব যদি মারা যায়, পৃথিবীতে যা কিছু ছিল সব যদি বেঁচে কিনে একেবারে খেয়ে দিয়ে মরে গেল, আমার ছেলে আছে 5টা,
এক ছকাট জমিও এ দেশে আর নেও না, ব্যাংক ব্যালেন্স কিছুই নেই, বাড়িটা পর্যন্ত শেষ। উনি মারা যাওয়ার পরে এই যে 5টা সন্তান, একটা অংশ পেল না দুনিয়ায়। এ পৃথিবীতে চলা তাদের জন্য সহজ না কঠিন? এটা বুঝেছেন? এটা যেমন তামাম বুঝে ফেললেন সহজে, তারপরেও তো শাহ আলম সাহেবের ভাই আছে, বোন আছে, ওনার শ্বশুর শাশুড়ি আছে, আরো যারা আছে শালা শালি, তারা এই সেন্তি ছেলেদেরকে দেখতেও পারে যে আমার ভাগিনা, আমার ভাতিজা, অন্তত এই মনে করে তাদেরকে সাহায্য সহযোগিতা আশ্রয় প্রশ্রয় দিতে পারে। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে তা আশ্রয় প্রশ্রয় দূরের কথা, আপনজন দেখলেই পালাবে। এরকম কঠিন ময়দানে তার জন্য কোনো অংশ বাকি থাকবে না। আপনি নিজের বিবেক দিয়ে বলেন তার অবস্থা কি হবে ওই সময়। এখানে আপনজন আসলে বিপদে পড়লে হয়তো সামনে এসে কিছু না দিলেও সান্ত্বনা দেয়। কিয়ামতের দিন আপনজনই যখন পালাবে, তখন ওই যে 5টা সন্তান যাদের উদাহরণ দিলাম দুনিয়াতে, কি অবস্থা হতে পারে নিজের দিকে একটু তাকিয়ে বলেন। আল্লাহ এইটাই আমাদের সামনে তুলে ধরেছেন, অমালাহু ফিল আখিরাতি মিন খলাক। তার একটা অংশ বাকি থাকবে না, একটা চুল পরিমাণ কোনো কিছু তার কাছে থাকবে না, ন্যাংটা পরাটা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে ময়দানে, কিচ্ছু নেই তার কাছে। আপনি নিজেকে একটু দাঁড় করান এই ময়দানে, একা একা দাঁড়িয়ে আছেন, কেউ আপনার দিকে তাকাচ্ছে না, কিয়ামত কায়েম হয়ে গেছে। এই কঠিন পরিস্থিতিতে কি হতে পারে আপনার? আমি যদি দাঁড়িয়েও থাকতাম শুধু, তাও তো হইতো না। এই যে সূর্যটা মাত্র 1 হাত উপরে চলে আসবে, 12টা মুখ দিয়ে এরকম তাপ দিতে থাকবে, কত উপর থেকে তাপ দিচ্ছে, তাই আমরা এই সামিয়ানা ছাড়া বসে থাকতে পারছি না। ওই যে রোদ লাগে বলে কেউ ওখানে বসে নাই। আমি যেগুলো বলছি এগুলো বাস্তব সামনে ঘটবে নাকি আন্দাজে বলছি? বলেন বলেন। এই জন্য শুধু দুনিয়া আমরা কামনা করি না, আমাদের আখেরাত আর একটা টার্গেট আছে। আমি হজে যাওয়ার পরে দেখেছিলাম লক্ষ লক্ষ মানুষেরা, 16 সালে গিয়েছিলাম প্রথমে, ওই সময় আয়াতটা বুঝি নাই, কিন্তু এখন আমি বুঝি। রুকনি আমিনি থেকে হজরে আসওয়াদ পর্যন্ত এই জায়গাটা লক্ষ লক্ষ মানুষেরা যখন পার হয়, তখন দেখি তারা এই দোয়াটা পড়ে, মানে এই আয়াতটা, আমিনুহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। 1-2 জন না, 257টা দেশের মানুষ সেখানে যায়। আমরা লক্ষ লক্ষ মানুষ, সবাই এই কথাই বলে। হয়তো অনেকের ভাষা আমরা বুঝি না, কিন্তু এইটা বুঝি যে আরবি যখন পড়ে সবাই তো একসাথে যায়, হে আল্লাহ দুনিয়ায় তুমি আমাদের হাসানা দাও। কি দাও? আমার মনে হয় আল্লাহ দোয়া কবুল করে নিয়ে আমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছে হাসানা। আমরা চেয়েছিলাম দুনিয়ায় হাসানা দাও, আল্লাহ বলেন দিয়ে দিলাম হাসিনা, মানে হাসানার জায়গায় হাসিনা দিয়েছে। মাদ্দা দুইটারই এক, মূল অক্ষর হাসানা আর হাসিনার এক, কিন্তু হাসানা মানে 33টা অর্থ পাবেন আপনি তাফসিরে। হাসানা মানে কামিয়াবি, হাসানা মানে কল্যাণ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা। আমি নিজে আয়াতটার ব্যাখ্যা এখন পড়ি এত বেশি যে আল্লাহ দুনিয়া আখেরাত তো সবই এর ভেতরে। কেউ যদি এই আয়াতটা বুঝে আমল করতে পারে, তার দুনিয়া আখেরাত সাকসেস হয়ে যাবে। আসেন তো আমরা পারি কিনা দেখি। কি চেয়েছি? এলাকায় যারা আমার মনে হয় নামাজ পড়ে, তারা সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, না এলাকায় হয় না? কি বলেন আপনি? কোনোদিন ভেবেছেন যে কি বলি? সারা জীবন তো বলছি। তাফসিরে মুফাসসির আমি যতগুলো পড়েছি, সব মুফাসসির আয়াতের ব্যাপারে এই নোট দিয়েছেন যে পৃথিবীতে কেউ যদি আল্লাহ দুনিয়ায় হাসানা দাও, এটা যদি কবুল হয়, আমি হাসানা চাই, হাসানা
দুনিয়ার হাসানা তারা টার্গেট দিয়েছেন 10টা। এই 10টা বিষয় যদি দুনিয়ায় কেউ পেয়ে যায়, আল্লাহ পাক বলেন সে দুনিয়ার হাসানা পেয়েছে। আমরা যে সারা জীবন দোয়া করছি, এখন দেখি তো আমরা দুনিয়ার হাসানা পেলাম কিনা। আমাদের এই যে মোনাজাত, এটা কি মাথার উপরে উঠেছে আরো সে গেছে, এটা দেখার দরকার নেই? বলেন বলেন। আফিল আখিরাতে হাসানা, আল্লাহ আখিরাতেও হাসানা দিও। আল্লাহ বলেন আখিরাতের হাসানা 5টা। তাহলে দুনিয়ার হাসানা 10টা, আখিরাতের আরো জোরে বলেন। শেষ শব্দ কি? ওয়াকিনা আযাবান নার। আল্লাহ আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আমি একা না। ওয়াকিনা আমরা সবাই বাঁচতে চাই। আল্লাহ বলেন বাঁচতে চাইলে একটা কাজ করা লাগবে দুনিয়ায়। তাহলে ওইদিকে 10, এখানে 5, আর এই 1 কত? বলেন বলেন। এই 16টা জিনিস আছে এই দোয়ার ভেতরে। সারা জীবন তো দোয়া করছেন, কোনদিন এটা পেয়েছেন কিনা একটু চিন্তা ভাবনা আজকে করে যাবেন। আল্লাহ পাক বলেন দুনিয়ার 1 নাম্বার হাসানা ওই লোকটাই পেয়েছে যে আমার কোরআন পেয়েছে। প্রশ্ন আসতে পারে, হুজুর কোরআন তো আমি পেয়েছি সে ছোটবেলায়, কত কোরআন শরীফ ধরলাম, এই যে কোরআন আমি এখনো পেয়ে গেছি, এটার নাম কোরআন পাওয়া না। কোরআনে কারিমে আছে সূরা বাকারা 121 নম্বর আয়াতে পাবেন। প্রথম নাম্বার পারা 18 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে আছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি আল্লাহ যাদেরকে কোরআন দিয়েছি, যারা কোরআন পেয়েছে তারা কমপক্ষে এই কোরআনের হক আদায় করে তেলাওয়াত করবে। হক আদায় করে যদি আপনি তেলাওয়াত করতে পারেন তাহলে আপনি কোরআন পেয়েছেন। উলাইকা ইউমিনুনা বিহি, এই মানুষগুলো আমার কোরআনে বিশ্বাসী। তাহলে হক আদায় করে পড়ার নিয়ম এবার আমার জানতে হবে। তাহলে আমি কোরআন পেয়েছি, দুনিয়ার হাসানা আমার কাছে আল্লাহ দিয়েছেন। তাহলে আমার মোনাজাতটাও হালকা কবুল হয়েছে। একটা এরকম 10টা এখনো বলবো। 1 নম্বরে দুনিয়ার হাসানা পাওয়া, কি পাওয়া? বলেন বলেন। কোরআন পেয়েছি সবাই আমরা, বলছে ইনশাআল্লাহ। এবার আপনার ইনশাআল্লাহ দেখাচ্ছে। 4টা বিষয় পাওয়া লাগবে কোরআন পেলে। আপনি পেয়েছেন কিনা মিলান। কেউ যদি কোরআন পায় তাহলে তাকে শুদ্ধ করে এটা পড়া লাগবে। পারেন আপনারা? যারা পারেন আলহামদুলিল্লাহ। 2 নম্বরে কোরআন যারা শুদ্ধ করে পড়ে তা হবে না, এটা বোঝা লাগবে। বোঝেন আপনারা? এখানে পার্সেন্টেজ কমে যাবে। 3 নম্বরে বুঝলেই হবে না, এটা যতটুকু বুঝেছেন ততটুকু মানা লাগবে। কি আমরা পারি মানতে আজ? বলেন বলেন। আমি নিজে যতটুকু বুঝি কোরআন এতটুকু যদি মানতে পারতাম, বাংলাদেশটা জান্নাত হয়ে যেত। বলেন বলেন। আমি জেলে যাওয়ার আগে 19 সালে একটা ফতোয়া দিয়েছিলাম আমার গ্রামে কুষ্টিয়ায়। জেনা করেছিল, মুরব্বীরা এসে বলছে একটু ফতোয়া দেন তো। এই যে 4 জন সাক্ষী আছে, আমি ফতোয়া দেওয়ার পরে বললাম যে কোরআনে সূরা নূরের ভেতরে আছে বিবাহিতা হলে তাদেরকে বুক পর্যন্ত মাটির ভেতরে পুঁতে ফেলতে হবে, এরপরে পাথর মেরে তাদের মেরে ফেলা লাগবে। এটা কোরআনের নির্দেশ নাকি আমি বানালাম? বলেন বলেন। গ্রামের লোক 2 ভাগ হয়ে গেছে। আমি তো কয়েকদিন পরে চলে গেলাম জেলখানায়। 3 বছর পরে বের দেখি 2 দল। এক দল আমার সাথে এসেছে দেখা করার জন্য, আর এক দল আসে নাই, রাগ করে বসে আছে। কি হয়েছে আপনাদের? খালি ওয়াজ করতে